চিকেনটা করব টক ঝাল মিষ্টি, সবাই খাবে, করবে মস্তি। আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। এই রকমই ফ্রেশ চিকেন নিতে হবে। আজকে চিকেনের রেসিপিটা একদম নতুন। আমি এখানে এই বাটির 1 বাটি ভিনিগার নিয়েছি। এই বাটিটাতে জল ধরে 50 গ্রামের মতো, আর 3 বাটি জল নিয়েছি। মোট ভিনিগার আর জল মিলিয়ে 200 গ্রাম মতো নিয়েছি। নিয়ে এবারে ওপর থেকে চিকেন গুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এই যে লবণটা পুরো রেসিপিটাই হবে, আর কোনো লবণ দেওয়া হবে না এই রেসিপিতে। এবারে 80% মতো আমি চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমার চিকেনটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে একে একে চিকেনগুলোকে আমি এইভাবে জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একটা কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিলাম। দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিটা তুলে দিলাম। পেঁয়াজ কুচিটা খুব একটা বেশি ভাজা হবে না, একটু ভেজে নিয়ে ওপর থেকে রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে 1 টেবিল চামচ আদা চুরি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে আদা, রসুন, পেঁয়াজ খুব ভালো করে কষাতে হবে। এবারে লঙ্কা বাটা দিতে হবে 1 চামচ মতো। লঙ্কাটা খুব বেশি বাটা হবে না পিনো করে, এইভাবে একটু গোটা গোটা থাকবে। ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে আমি 2 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। আমি যেহেতু টমেটো কুচি দিইনি তাই সসটা দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে চিকেনটা তুলে দিলাম। এবারে চিকেনের সাথে মশলার সাথে ভালো করে মেশাতে হবে, যাতে চিকেনের ভেতর পর্যন্ত মশলাটা যেন ঢোকে। এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনের যে স্টোটা ছিল সেটাকে এবার দিয়ে দিলাম ওপর থেকে। একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। দেখুন কেমন হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। ওপর থেকে পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন আমার আজকের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে জানাবেন। আজকের রেসিপিটা একদম নতুন। আপনারা একবার বাড়িতে বানিয়ে খান ঠিক এইভাবে, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা ছিল টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, মানে অসাধারণ। আমরা চিকেন মানে ঝাল খেয়েছি, কষা খেয়েছি, অনেক রকম খেয়েছি, কিন্তু এই রকমই একবার বানিয়ে খান। আমি বলছি আপনাদের খুবই ভালো লাগবে খেতে। আমার বাড়ির সবাই খেয়েছে, সবাই তো খেয়ে বলছে কি ভালো খাওয়ালে গো, তাই আমিও একটু খেয়েই নিলাম। সত্যি মুখে প্রকাশ করা যাবে না যে কেমন খেলাম, কি আর বলবো। অসাধারণ।